হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের আলোচ্য বিষয় হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রাজসিংহ উপন্যাসের কাহিনী সংক্ষেপ। ভিডিওটা শুরু করা যাক। মোট 8টি খণ্ড এবং একটি পরিশিষ্ট নিয়ে রাজসিংহ উপন্যাসটি রচিত। এই উপন্যাসের প্রথম খণ্ডের নাম হচ্ছে চিত্রচরণ। এই খণ্ডে 5টি পরিচ্ছেদ আছে। আমাদের প্রথমত জেনে নেওয়া প্রয়োজন এখানে খণ্ডের নাম কি এবং এই প্রত্যেকটা খণ্ডে কটি করে পরিচ্ছেদ আছে। তো প্রথম খণ্ডের হচ্ছে নাম চিত্রচরণ এবং এখানে 5টি পরিচ্ছেদ আছে। তো রাজস্থানের পার্বত্য প্রদেশের ক্ষুদ্র রাজ্য রূপনগরের রাজা বিক্রম সিংহের কন্যার নাম চঞ্চল কুমারী। অতুলনীয় রূপ লাবণ্যের অধিকারী এই রাজকন্যার কাছে এক তসবির ওয়ালি চিত্র বিক্রয়ের জন্য এসেছিল। বিক্রেত্রী প্রদর্শিত চিত্রবলির মধ্যে রূপনগরের শত্রু রাজসিংহের চিত্র দেখে চঞ্চল কুমারী মুগ্ধ হন, কিন্তু ঔরঙ্গজেবের চিত্রটিকে নিয়ে রাজকুমারীর কৌতুক করেন এবং পদভারে সেই চিত্র খণ্ডবিখণ্ড করেন। চঞ্চল কুমারের সখী নির্মল কুমারী তসবিরওয়ালিকে এই কথা গোপন করার জন্য অনুরোধ করেছিলেন। বৃদ্ধা এই অনুরোধ রক্ষা করতে পারেননি। সে আগ্রায় নিজ গৃহে প্রত্যাবর্তনের করার পর পুত্র খিজির শেখের কাছে চঞ্চল কুমারীর প্রসঙ্গ ফাঁস করে দেয়। খিজির শেখের নির্দেশ তার পত্নী ফতেমা আতরওয়ালি দরিয়ার কাছে এই সংবাদ পৌঁছে দেয়। উদ্দেশ্য মোগল হারেমে সংবাদ পরিবেশন করে কিছু অর্থ প্রাপ্তি। 7টি পরিচ্ছেদ নিয়ে দ্বিতীয় খণ্ডের আখ্যান ভাগ বিন্যস্ত। দ্বিতীয় খণ্ডের নাম হচ্ছে নন্দনে নরক। দিল্লির চাঁদনিচকে একজন জ্যোতিষী ভাগ্য গণনায় ব্যস্ত। সেখানে মবারক খা উপস্থিত হলে দরিয়া নামে এক যুবতী মবারককে ঘোড়ার লাগাম ধরে তাকে থামায়। এই দরিয়াকে মবারক পূর্বে বিবাহ করেছিলেন। বর্তমানে তাদের মধ্যে কোনো সম্পর্ক নেই। দরিয়ার পরামর্শে মবারক জ্যোতিষীর কাছে ভাগ্য গণনা করতে চান। জ্যোতিষী এবং মোবারকের কথোপকথনের সময় আড়াল থেকে দরিয়া উত্তর দিতে থাকে। দরিয়ার উক্তিগুলোকে আপাতদৃষ্টিতে প্রগলিতভাবে বলে মনে হলেও তা ছিল মোবারকের জীবনের ভবিতব্য, যার মূল কথা মোবারক কোনো রাজকন্যাকে বিবাহ করলে পদোন্নতি হবে এবং এজন্য তার মৃত্যুও হবে। এরপর লেখক মোগল সম্রাটের রংমহলের বিস্তীর্ণ বিবরণ দিয়ে তার কেন্দ্রভূমিতে জেবন্নিসার স্থাপন করেন। ঔরঙ্গজেবের কন্যা জেবন্নিসা প্রৌঢ়া সুন্দরী। মোঘল রংমহলে তার অপ্রতিহত ক্ষমতা, রাষ্ট্রীয় ঘটনাধারায় তার পরোক্ষ প্রভাব ছিল। দরিয়া বেবী চঞ্চল কুমারীর কর্তৃক ঔরঙ্গজেবের চিত্রদানের সংবাদ এবং জেবন্নিসার নিকট বিক্রয় করতে এসেছিল। ইতিমধ্যে মোবারক খা সেখানে উপস্থিত হন। মোবারক জেবন্নিসার প্রণয়াস্পদ হলেও জেবন্নিসা তাকে বিবাহ করতে সম্মত ছিলেন না, কারণ মোবারক 200 মনস্পদার, সর্বোপরি এক স্বামী করে চিরকাল তার দাসিত্ব করে জীবন নির্বাহ করা বাদশাহজাদির অভিপ্রায় নয়। তবে জৈবিক লালসা চরিতার্থ করার জন্য তিনি মোবারককে প্রশ্রয় দিতেন। ঔরঙ্গজেবের অসাধারণ সুন্দরী বেগম উদিপুরীকে জেবন্নিসা সহ্য করতে পারতেন না, কারণ ঔরঙ্গজেব ছিলেন রূপসী উদিপুরীর আজ্ঞাবহ। দরিয়ার কাছ থেকে সুন্দরী চঞ্চল কুমারীর বৃত্তান্ত শুনে জেবন্নিসা এই রাজকন্যাকে মোগল হারামে আনয়ন করতে চেয়েছিলেন। ঔরঙ্গজেবের সঙ্গে চঞ্চল কুমারীর বিবাহের ব্যবস্থা করতে পারলে ঔরঙ্গজেবের এই সুন্দরী রমণীর আজ্ঞাবহ হবেন এবং দিল্লীশ্বরের বেগম হওয়ার কৃতজ্ঞতায় চঞ্চল কুমারীর জেবন্নিসার ইচ্ছাধীন হবেন। এই জন্য তিনি নেশাগ্রস্ত উদিপুরীর মাধ্যমে চঞ্চল কুমারীর বৃত্তান্ত ঔরঙ্গজেবের কর্ণগোচর করেন। ঔরঙ্গজেব চঞ্চল কুমারীকে পত্নী হিসাবে গ্রহণ করে তাকে উদিপুরী বেগমের তামাকু সাজার কাজে নিযুক্ত করার প্রতিশ্রুতি দেন। উল্লেখ্য যে দরিয়া জ্যোতিষীর ভাগ্য গণনা এবং মোবারকের সঙ্গে তার বিবাহের সংবাদটি জেবন্নিসাকে জানিয়েছিলেন। স্বভাবতই জেবন্নিসা মোবারকের প্রতি ক্ষুব্ধ হন। অন্যদিকে ঔরঙ্গজেব প্রতিশ্রুতি অনুযায়ী চঞ্চল কুমারীকে দিল্লিতে আনয়নের বিষয়ে তৎপর হন। ঔরঙ্গজেবের রাজপুত পত্নী যোধপুরী বেগম এই উদ্যোগকে সমর্থন করেননি। তিনি দেবী নামে এক পরিচারিকাকে চঞ্চল কুমারীর কাছে প্রেরণ করেন এবং এই বিপদ থেকে উদ্ধারের জন্য রাজসিংহের সাহায্য গ্রহণের পরামর্শ দেন।
10টি পরিচ্ছেদের বিন্যস্ত তৃতীয় খণ্ডের নাম হচ্ছে বিবাহে বিকল্প। ঔরঙ্গজেবের প্রস্তাব সম্বলিত পত্র রূপনগরে পৌঁছানোর পর চঞ্চল কুমারীর চিন্তায় অধীর হন। পিতার বিপদের কথা ভেবে তিনি মুঘল বাহিনীর সঙ্গে দিল্লি যাওয়াকে সঙ্গত বলে বিবেচনা করেন, তবে পথিমধ্যে বিষপান করে আত্মহনন করার জন্য প্রস্তুত হন। নির্মল কুমারী তখন চঞ্চল কুমারীকে রাজসিংহে শরণাপন্ন হওয়ার পরামর্শ দেন। এমন সময় যোধপুরী বেগমের দূতী সেখানে উপনীত হন এবং যোধপুরী বেগমের পরামর্শটি চঞ্চল কুমারীকে জানান। অতঃপর চঞ্চল কুমারী কুলপুরোহিত অনন্ত মিশ্রকে দূত হিসাবে নির্বাচিত করে রাজসিংহের কাছে পত্র প্রেরণ করেন। পথিমধ্যে দস্যু মানিকলাল এবং তার সঙ্গীরা অনন্ত মিশ্রের সর্বস্ব অপহরণ করে। এর মধ্যে রাজসিংহের উদ্দেশ্য লেখা পত্র দুটিও ছিল। সৌভাগ্যবশত রাজসিংহ এই ঘটনা দেখতে পান। তিনি অন্যান্য দস্যুদের দমন করার পর মানিকলাল আত্মসমর্পণ করে এবং তার কাছে আশ্রয় ভিক্ষা করে। এ সময় মানিকলাল নিজের অঙ্গুলি ছেদন করে কুকর্মের শাস্তি গ্রহণ করে। রাজসিংহ মানিকলালকে ক্ষমা করেছিলেন। এই মানিকলালের কাছে থেকেই রাজসিংহ চঞ্চল কুমারী প্রেরিত পত্র দুটি প্রাপ্ত হন। এদিকে দিল্লীশ্বরের প্রতিনিধির সঙ্গে চঞ্চল কুমারী রূপনগরের ছেড়ে যেতে বাধ্য হন। মানিকলালও দস্যুবৃত্তি পরিত্যাগ করে রাজসিংহের সহযোগী হিসেবে কাজ শুরু করেন। রাজসিংহ তার মুষ্টিমেয় সহচরদের নিয়েই মুঘল বাহির কাছে থেকে চঞ্চল কুমারীকে ছিনিয়ে নেওয়ার জন্য প্রস্তুত হন। তিনি এ কাজে সহায়তা করার জন্য মানিকলালকে ছদ্মবেশে মোগল সৈন্যের সঙ্গে মিলিত হয়ে যুদ্ধের সময় রাজকুমারীকে রক্ষা করার দায়িত্ব গ্রহণ করতে বলেন। চতুর্থ খণ্ডের নাম রন্ধ্রে যুদ্ধ। এই খণ্ডে 7টি পরিচ্ছেদ আছে। রূপনগর থেকে চঞ্চল কুমারীর বিদায় গ্রহণের প্রসঙ্গ বর্ণনা দিয়ে এই খণ্ডের সূচনা হয়। চঞ্চল কুমারীর রূপনগরের ত্যাগ করার পর নির্মল কুমারী সকলের অগোচরে চঞ্চল কুমারীকে অনুসরণ করতে থাকে। এদিকে মানিকলাল চাতুর্যের সঙ্গে এক মুঘল সেনার পোশাক সংগ্রহ করে ঔরঙ্গজেবের সেনাবাহিনীর সঙ্গে মিশে যায়। মানিকলাল রন্ধ্রপথে উপনীত হওয়ার পর মুঘল বাহিনীকে বিপথে চালান করে। রাজসিংহ তার অনুচরদের নিয়ে পর্বত শীর্ষ থেকে প্রস্তর নিক্ষেপ করে সেই রন্ধনপথের মুখটিকে বন্ধ করে দেন। বিশাল মুঘল বাহিনীর সঙ্গে যুদ্ধ রাজসিংহ যখন চরম বিপদের সম্মুখীন, তখন চঞ্চল কুমারী শিবিকা থেকে অবতরণ করে বিবদমান দুই দলের মধ্যস্থলে দাঁড়িয়ে যুদ্ধ বন্ধের আবেদন করেন। অন্যথায় তিনি বিষপান করে আত্মহত্যা করার সংকল্প প্রকাশ করেন। ইতিমধ্যে মানিকলাল রূপনগরে উপনীত হয়ে জানায় যে রাজকুমারী দস্যুদল কর্তৃক আক্রান্ত। অতঃপর সে বিক্রম সিংহের সেনাবাহিনীর সঙ্গে নিয়ে রন্ধ্রপথে উপনীত হয়। পথিমধ্যে নির্মল কুমারীর সঙ্গে তার সাক্ষাৎ হয় এবং বিবাহের প্রতিশ্রুতি দিয়ে নির্মল কুমারীকে একটি নিরাপদ স্থানে রেখে আসে। অর্থাৎ নির্মল কুমারীর সাথে মানিকলালের কিন্তু বিবাহ হয়। ঠিক আছে। রূপনগরের সেনাবাহিনীর আকস্মিক আবির্ভাবে মুঘল সেনারা ভয় পেয়ে পলায়ন করে এবং মোবারক খাঁ এক পরিত্যক্ত কূপে পতিত হয়ে অদৃশ্য হন। মানিকলালের বুদ্ধিমত্তার পরিচয় পেয়ে রাজসিংহ তাকে সেনাপতি পদে অভিষিক্ত করেন। এইখানেও কিন্তু বেশ মজাদার বেশ জায়গা আছে। যদি টেক্সট পড়তে সময় হয় তোমাদের, তাতে খুবই ভালো হয়, তার কারণ টেক্সট পড়লে আরও সুন্দর ভালো লাগবে। আশা করি এই কাহিনী সংক্ষেপটা পড়ার পরে তোমাদের টেক্সটের প্রতি আগ্রহ বেড়ে যাবে এবং তোমাদের মনে হবে যে টেক্সটটা পড়ার কথা। আচ্ছা বেশ, পঞ্চম খণ্ডের শীর্ষ নাম হচ্ছে অগ্নির আয়োজন। এই খণ্ডে আছে 6টি পরিচ্ছেদ। ইতিহাসের বিষয়বস্তু এবং কাল্পনিক উপাখ্যান এই খণ্ডে একত্রিত হয়েছে। কূপে পতিত মোবারককে দরিয়া উদ্ধার করে। উল্লেখ্য যে মোবারকের আকর্ষণেই দরিয়া বিবি মেহেরজার নাম গ্রহণ করে সৈন্যদলের সঙ্গে অবস্থান করেছিলেন এবং যুদ্ধের সময় পুরুষের ছদ্মবেশে ধারণ করে মোবারকের ওপর নজর রেখেছিল। একথা জেনে মোবারক দরিয়ার প্রতি প্রীত হন এবং প্রতিজ্ঞা করেন আর কখনো তোমায় ত্যাগ করিব না। তারপর মোবারক ও দরিয়া দিল্লিতে একত্রে বসবাস করতে থাকে। চঞ্চল কুমারীকে মুঘল সৈন্যের হাত থেকে উদ্ধার করার পর রাজসিংহ তাকে উদয়পুরে নিয়ে আসেন। রাজসিংহ চঞ্চল কুমারীকে রূপনগরে পাঠিয়ে দেওয়ার প্রস্তাব করলে চঞ্চল কুমারী জানিয়েছিলেন যে তিনি রাজসিংহের নিকট আত্মনিবেদন করেছেন, কাজেই রাজসিংহ তাকে গ্রহণ করুক বা না করুক তার পক্ষে অন্য কোনো ব্যক্তিকে স্বামী হিসেবে বরণ করা সম্ভবপর নয়। সর্বোপরি
রূপনগরে ফিরে গেলে বিক্রম সোলাঙ্কি তাকে পুনরায় ঔরঙ্গজেবের কাছেই পাঠিয়ে দেবেন। রাজসিংহ জানিয়েছিলেন যে চঞ্চল কুমারীর পিতার অনুমতি ব্যতি রেখে এই বিবাহ অনুচিত। অর্থাৎ রাজসিংহ জানিয়ে দিয়েছিলেন যে চঞ্চল কুমারীর পিতার অনুমতি ছাড়া তিনি কোনো মতেই বিবাহ করতে পারবেন না। এজন্য তিনি বিক্রম সোলাঙ্কির কাছে সকল পরিস্থিতি জানিয়ে পত্র প্রেরণ করেছিলেন। অর্থাৎ বিক্রম সোলাঙ্কি অর্থাৎ চঞ্চল কুমারীর পিতার কাছে রাজসিংহ কিন্তু সকল কিছু জানিয়ে একটা পত্র পাঠালেন। বিক্রম সোলাঙ্কি এই প্রস্তাবে সম্মতি হলেন না। তিনি একথা অর্থাৎ এই প্রস্তাব ছিল যে এটাই যে চঞ্চল কুমারী যে তার রাজসিংহকে তার বিয়ের কথা অর্থাৎ তাকে আত্মসমর্পণ করেছেন এই সকল কথা কিন্তু জানিয়েছিলেন এবং বিবাহের যে অনুমতি মানে রাজসিংহ যে বলেছিলেন যে চঞ্চল কুমারী পিতার অনুমতি যদি থাকে তবেই বিয়ে করবেন, কিন্তু এই অনুমতি কিন্তু বিক্রম সোলাঙ্কি অর্থাৎ চঞ্চল কুমারীর পিতা দেননি। তিনি কথা জানিয়েছিলেন যে মোগলের সঙ্গে রাজসিংহের যুদ্ধ অনিবার্য এবং সেই যুদ্ধে যদি রাজসিংহ জয়ী হন তবে তিনি বিক্রম সোলাঙ্কির অনুমতি ও আশীর্বাদ পাবেন। রাজসিংহ এবং যে বলেছিলেন যে তার পিতা অর্থাৎ চঞ্চল কুমারীর পিতা বিক্রম সোলাঙ্কি তিনি বলেছিলেন যে মোগলের সঙ্গে রাজসিংহের যুদ্ধ যদি হয় এবং সেখানে যদি রাজসিংহ জেতেন তবেই তিনি চঞ্চল কুমারীর সাথে বিয়ে দেবেন। এদিকে নির্মল কুমারী মানিকলালের কাছ থেকে চঞ্চল কুমারীর বৃত্তান্ত জানতে পারেন এবং সে চঞ্চল কুমারীর সঙ্গে মিলিত হন। এদিকে কিন্তু মানিকলালের যে রাজসিংহের সাথে যে মানিকলালের যে সম্পর্ক সেটা কিন্তু এদিকে কিন্তু চঞ্চল কুমারীর সখা অর্থাৎ বলা যেতে পারে যাকে আমরা এক কথায় বলি বান্ধবী, তো সেটা কিন্তু জানতো না। যখন মানিকলালের মুখে জানতে পারলো চঞ্চল কুমারীর বৃত্তান্ত তখন কিন্তু সে দেখা করার জন্য অস্থির হয়ে উঠল। দিল্লিতে রূপনগরের রাজকুমারীর হরণ সংবাদ এসে পৌঁছলে বাদশাহ ঔরঙ্গজেবের ক্রুদ্ধ হয়ে সেনাবাহিনীর দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের পদচ্যুত কারারুদ্ধ এবং প্রাণদণ্ডে দণ্ডিত করেছিলেন, কিন্তু মোবারক তা থেকে অব্যাহতি চেয়েছিলেন। উল্লেখ্য যে এই পঞ্চম খণ্ডে বঙ্কিমচন্দ্রের মেবারকের ইতিহাস ঔরঙ্গজেবের ধর্মান্যতা জিজিয়া কর মারাঠা ও রাজপুতের সঙ্গে ঔরঙ্গজেবের বিরোধের প্রসঙ্গকে উল্লেখ করেছেন এবং উপন্যাসের মধ্যে টরের রাজস্থানের অংশবিশেষ উদ্ধৃত করা আখ্যান ভাগের ঐতিহাসিক বিশ্বাসযোগ্যতাকে বৃদ্ধি করতে চেয়েছেন। ষষ্ঠ খণ্ডে রয়েছে 9টি পরিচ্ছেদ। এই খণ্ডের নাম হচ্ছে অগ্নির উৎপাদন। রাজসিংহ মানিকলালের দূত হিসেবে নির্বাচিত করে ঔরঙ্গজেবের কাছে একটি পত্র প্রেরণ করেন। নির্মল কুমারী তার স্বামীর সঙ্গী হন। তার উদ্দেশ্য এই সুযোগে মহলের ভেতরটা দেখে আসা। যোধপুরী বেগমের পরিচারিকা দেবী যখন চঞ্চল কুমারীর কাছে গিয়েছিলেন তখন সেখানে একটি পাঞ্জা ফেলে এসেছিল। নির্মল কুমারী সে পাঞ্জার সহায়তায় অন্তঃপুরে প্রবেশ করার সুযোগ নিতে চাই। রাজসিংহে দূতের মারফত কিছু উপঢৌকন এবং 2টি তরবারি পাঠিয়েছিলেন। এর একটি ছিল উন্মুক্ত, অপরটি আবৃত। ঔরঙ্গজেবের দূতের কাছ থেকে উন্মুক্ত ওশি গ্রহণ করেছিলেন, যার অর্থ রাজসিংহের সঙ্গে সংঘাতেই তার অভিপ্রায়। মানিকলাল সভা ত্যাগ করার পর ঔরঙ্গজেবের তাকে হত্যা করার পর গোপন আদেশ দিয়েছিলেন, কিন্তু চতুর মানিকলাল ব্যবসায়ীর ছদ্মবেশে আত্মগোপন করে। নির্মল কুমারীও যোধপুরী বেগমের পাঞ্জা প্রদর্শন করে, মুঘল হারামে প্রবেশ করে এবং যোধপুরী বেগমের হিন্দুবাদীদের সঙ্গে থাকার অনুমতি পান। যোধপুরী বেগমের সহায়তায় নির্মল কুমারী জীবননিসা এবং উদিপুরীর সঙ্গে দেখা করতে সক্ষম হন। রংমহলের অন্তঃপুরে কার্য সমাপন করে বেরিয়ে আসার সময় নির্মল কুমারী ঔরঙ্গজেবের কাছে ধরা পড়েন। তিরস্কার এবং ভীতি প্রদর্শন করেও নির্মল কুমারীর আগমনের উদ্দেশ্য রংমহলে প্রবেশ করার বিষয়ে তাকে কে সাহায্য করেছিল একথা জানতে ব্যর্থ হয়ে ঔরঙ্গজেব নির্মল কুমারীকে মুঘল অন্তঃপুরে আবদ্ধ করে রাখার আদেশ দেন। নির্মল কুমারীকে অবরুদ্ধ করার আদেশ দিলেও ঔরঙ্গজেব তাকে পণ্যমতিতে মুগ্ধ হয়েছিলেন। এই খণ্ডে লেখক মোবারক জীবননিসা প্রসঙ্গটিকে ব্যাপ্তিহীন করেছিলেন। রূপনগর থেকে প্রত্যাবর্তনের পর মোবারক জীবননিসাকে এড়িয়ে চলেছিলেন। তিনি দরিয়াকে নিয়ে ঘর করেছেন এবং একথা জীবননিসা জানতে পারেন। ইতিমধ্যে নির্মল কুমারীর কাছে থেকে জীবননিসা চঞ্চল কুমারীকে কেন্দ্র করে রাজসিংহ মোবারককে যুদ্ধ বৃত্তান্ত অবগত হন। মোবারকের উদারতায় চঞ্চল কুমারী রাজসিংহের করায়ত হয়েছিলেন। একথা জানার পর জীবননিসা সংবাদটিকে পল্লবিত করে ঔরঙ্গজেবের কানে তোলেন। রাজকর্তব্যে অবহেলার চেয়ে তার প্রতি উদাসীনের মোবারকের প্রতি জীবননিসাকে প্রতিহিংসায় উন্মত্ত করে তোলে। ঔরঙ্গজেব মোবারককে সর্পদংশনকে মৃত্যুদণ্ডাদেশ দেন। জীবননিসা ভেবেছিলেন যে মোবারকের মৃত্যু সংবাদ শুনে তিনি সুখী হবেন, কার্যত এর প্রতিক্রিয়া হলো বিপরীত।
অর্থাৎ জেবন্নিসা কিন্তু ভেঙে পড়েছিলেন মোবারকের মৃত্যু সংবাদ শুনে। জেবন্নিসা তখন এক বিশ্বস্ত খোঁজাকে দিয়ে একজন হাকিমের সহায়তায় মোবারকের প্রাণ ফিরিয়ে আনার জন্য সচেষ্ট হন। তখন জেবন্নিসা থাকতে না পেরে হাকিমের সাহায্য নেন এবং মোবারকের প্রাণ ফিরিয়ে পাওয়ার জন্য সচেষ্ট হন, অর্থাৎ চেষ্টা করেন। কিন্তু তার আগেই মানিকলাল সর্পদংশনে আহত মোবারকের দেহ উদ্ধার করে তাকে পুনর্জীবিত করে। এদিকে সর্পদংশন যে মানিকলালের যে হয়, অর্থাৎ সাপে দংশন করে, তাতে কিন্তু মোবারকের সেই মুহূর্তে কিন্তু মারা যায় না, তার কিন্তু প্রাণ থাকে এবং মানিকলাল কিন্তু উদ্ধার করে নিয়ে যায় এবং পুনর্জীবিত করে। অন্যদিকে মোবারককে পুনর্জীবিত করা সম্ভবপর হয়নি একথা জেনে জেবন্নিসা পাথরে লুটিয়ে পড়ে চাষার মেয়ের মতো কাঁদতে লাগলেন। অর্থাৎ এই জায়গাটা যদি তোমরা টেক্সটে পড়ো বেশ ভালো লাগবে। 4টি পরিচ্ছেদে রচিত 7ম খণ্ডের নাম অগ্নি জলিল। এই খণ্ডে ঔরঙ্গজেবের রণকৌশল এবং রাজসিংহের বিরুদ্ধে যুদ্ধযাত্রার প্রস্তুতির বিস্তৃত বিবরণ আছে। রাজসিংহ তার সীমিত শক্তি নিয়ে ঔরঙ্গজেবকে প্রতিহত করার জন্য উদ্যোগী হন। বাদশাহের এই অভিযানে মোগল অন্তঃপুরবাসিনী যোধপুরী বেগম, উদিপুরী বেগম এবং জেবন্নিসাও সঙ্গী হয়েছিলেন। বাদশাহ ঔরঙ্গজেবের রূপবতী নির্মল কুমারীর স্পষ্ট উক্তি এবং ব্যক্তিত্বে আকৃষ্ট হয়েছিলেন, এমনকি তিনি তাকে বিবাহ করার প্রস্তাবও দিয়েছিলেন। নির্মল কুমারী এই প্রস্তাব প্রত্যাখ্যান করলেও বাদশাহের সঙ্গে তার একটা আন্তরিক সম্পর্ক স্থাপিত হয়েছিল। বাদশাহ নির্মলকে স্নেহবশত ইমলি বেগম বলে ডাকতেন। রাজসিংহের বিরুদ্ধে যুদ্ধযাত্রার এই ইমলি বেগমও সঙ্গী হয়েছিল। মোগল বাহিনী গিরিরন্ধ্রে প্রবেশ করলে রাজসিংহ অত্যন্ত বুদ্ধিমত্তার মোগল বাহিনীকে রন্ধ্র পথে আবদ্ধ করেন। এই বিষয়ে সাহায্য করেছিলেন মোবারক। তিনি মানিকলালের জন্য প্রাণ ফিরে পেয়েছিলেন। এরই কৃতজ্ঞতায় মোবারক মুঘল সৈন্য দলের সঙ্গে মিলিত হয়ে তাদের ভুল পথে চালনা করেছিলেন। মোবারকের এই কাজের জন্য রানা রাজসিংহ তাকে পুরস্কৃত করতে চান, কিন্তু মোগল বাহিনীর বিরুদ্ধাচরণ করার জন্য মোবারক শাস্তি প্রার্থনা করেন এবং বলেন যে তাকে যেন তোপের মুখে রেখে উড়িয়ে দেওয়া হয়। তবে তিনি মানিকলালকে একথাও জানিয়েছিলেন যে জেবন্নিসাকে তার একবার দেখতে ইচ্ছা করে। সেই সঙ্গে জেবন্নিসার মানসিক অবস্থা কি তাও জানতে চান। মানিকলালের নির্দেশে চঞ্চল কুমারীর প্রয়োজনে উদিপুরী এবং মোবারকের প্রয়োজনে জেবন্নিসাকে অপহরণ করে উদয়পুর রাজপ্রাসাদে নিয়ে যাওয়া হয়। 8ম খণ্ডটির নাম আগুনে কে পুড়িল। এই খণ্ডে 16টি পরিচ্ছেদের শীর্ষ নামেও অগ্নি দাহনেরই প্রাধান্য। প্রথম পরিচ্ছেদে বাদশাহের দাহন আরম্ভ। রন্ধ্রপথে রাত্রির অন্ধকারে খাদ্যভাবে বিপর্যস্ত ঔরঙ্গজেবের বাহিনীর করুণ অবস্থা বর্ণিত হয়েছে। এই পরিস্থিতিতেই ঔরঙ্গজেবের উদিপুরী ও জেবন্নিসার হরণ বৃত্তান্ত শুনতে পান। এভাবে রাত্রি অতিবাহিত করে প্রভাতের ঔরঙ্গজেব বিপদ মুক্তির কোনোরকম উপায় সন্ধান ব্যর্থ হন। এক অতি সাধারণ রাজপুত ভুইয়ার কাছে এভাবে অপদস্থ হওয়ায় দাহনে বাদশাহের বড় জ্বালা। পরবর্তী পর্যায়ে উদিপুরীর বিড়ম্বনার তথ্য পরিবেশিত হয়েছে। জ্যোতিষী ভাগ্য গণনা করে বলেছিলেন যে শশাগড়া ভূস্বামীর পত্নী অথবা কোনো এক বেগম যদি চঞ্চল কুমারীর তামাক সেজে দেয় তাহলে রাজসিংহের সঙ্গে তার বিবাহ সম্ভব। এই খণ্ডের উদ্ধৃত ক্ষমতার মদে মত্ত উদিপুরী কর্তৃক চঞ্চল কুমারীর তামুক সাজার কৌতুককর প্রসঙ্গ বর্ণিত হয়েছে। জেবন্নিসার আত্মদাহন এই খণ্ডনে অপর এক গুরুত্বপূর্ণ বিষয়। চঞ্চল কুমারীর উদ্যোগে জেবন্নিসা মোবারককে ফিরে পান এবং সকল অহমিকা পরিত্যাগ করে মোবারককে স্বামী হিসেবে গ্রহণ করেন। রাজসিংহ দয়াপরবশত হয়ে ঔরঙ্গজেবকে ক্ষমা করেন ও তার সঙ্গে সন্ধি করেন। এ বিষয়ে মানিকলাল ও নির্মল কুমারীর ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। বিপদ মুক্তির পর ঔরঙ্গজেব সকল চুক্তিকে অস্বীকার করেন এবং মোবারকের সঙ্গে জেবন্নিসার বিবাহের সংবাদ শুনে ক্রুদ্ধ হন। ঔরঙ্গজেব মোবারকের পদোন্নতি ঘটিয়ে তাকে রাজসিংহের বিরুদ্ধে যুদ্ধে প্রেরণ করেন। যুদ্ধে মোবারকের মৃত্যুই ছিল ঔরঙ্গজেবের কাম্য। জেবন্নিসার সঙ্গে মোবারকের পুনর্মিলনের সংবাদে ক্ষুব্ধ দরিয়া গুলিবদ্ধ করে মোবারককে হত্যা করেন। রাজসিংহের কাছে পুনরায় পরাজিত হয়ে ঔরঙ্গজেবের দিল্লি প্রত্যাবর্তন করেন, কারণ সাম্রাজ্যের অন্যান্য অংশেও তখন ব্যাপক অসন্তোষ সৃষ্টি হয়েছিল। রাজসিংহের এই সাফল্য প্রীতি হয়ে বিক্রম সোলাঙ্কি রাজসিংহের সঙ্গে চঞ্চল কুমারীর বিবাহের সম্মতি দান করেন। এই পরবর্তী অংশে এক সংক্ষিপ্ত উপস্থাপনা স্থান লাভ করেছে, যার মূল কথা হিন্দু হোক মুসলমান হোক, যিনি ধর্মের প্রতি অনুগত তিনি শ্রেষ্ঠ, আর যিনি ধর্মহীন তিনি নিকৃষ্ট। আজকের পাঠ এখানেই শেষ হলো। রাজসিংহ উপন্যাসের কাহিনী সংক্ষেপ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করে দেবেন।